আমি জার্মানি থেকে এসেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর টুনি আপনার নাতনি তো? জি। ও আপনাদের জন্য কিছু জিনিসপত্র পাঠিয়েছিল। আচ্ছা বসেন বসেন। না আজকে একটু তাড়া আছে। হ্যাঁ না বসেন। আজকে চলি, বরঞ্চ অন্য একদিন আসা যাবে। বাড়ির অ্যাটমসফিয়ারে কেমন একটা চেঞ্জ এসেছে, লক্ষ্য করেছো? হ্যাঁ, যেন লাইফ ফিরে এসেছে। উপলক্ষটা কিন্তু খুব সামান্য, টুনির চিঠি। আচ্ছা, আজকাল আমি কি করছি না করছি সে সম্বন্ধে তুমি তো কিছু জিজ্ঞেস করো। জিজ্ঞেস করতে ইচ্ছে হয় না। জি জি কি হয়েছে বলো না টুনি, কি হয়েছে বলো না। কি হয়েছে? জি তাহলে আমি কি হয়েছে টুনি, কি হয়েছে? জি আচ্ছা। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। গতকাল শিশু মেলা দেখতে গিয়েছিলাম, খুব মজা হয়েছে। এখানে যাদের বাসায় আছি তাদের ছোট ছেলেটার নাম জয়, খুব পাজি। বাবা, বাবলু কেমন আছে? কোথায় যাচ্ছিস? অফিসে। রফিককে সঙ্গে করে নিয়ে যা। কেন? রফিককে সঙ্গে নিতে হবে কেন? না মানে একা একা যাবি? আমি কি একা একা অফিসে যাই না? স্যার, আমি আর চাকরি করব না। কি বলছেন আপনি? আমি ঠিক করে ফেলেছি, আমি আর কিছুই করব না। আমার কোনো কিছুতেই মন বসে না স্যার। শফি সাহেব, আমার একটা কথা শুনুন। আমি কিছুই শুনতে চাই না স্যার। এসো মা, এসো। কেমন আছো? জি ভালো। তুমি আমার কাছে বসে বসো। বাবা, আমি বরং তোমাদের জন্য একটু চা করে নিয়ে আসি। করো। শারমিন বলছিল আপনি আমাকে কিছু বলতে চান। তেমন কিছু না, এমনি কথা বলবার জন্য ডাকলাম। কথা বলার মতো কাউকে পাই না, আমি বড় নিঃসঙ্গ। আমরা সবাই নিঃসঙ্গ। তুমি তোমার টুনির কথা আমার কাছ থেকে কিছু জানতে চাওনি? এসব কথা থাক, আমি কিছুই জানতে চাই না। না মা, না চাইলেও জানতে হবে।
তোমার টুনি একা একা হাসপাতালের পেটে শুয়ে মারা যায়নি। জার্মানিতে যতগুলো বাঙালি পরিবার ছিল সবাই তাকে ঘিরে বসেছিল। এমন একটা লোক ছিল না যে চোখের জল ফেলেনি। তাতে লাভ কি? তাতে কি লাভ আমার বলেন? Very true. It does not help. It does not help at all. আমার সংসার কেন ভাঙলো? আমি কি পাপ করেছি? আমি তো কোনো অন্যায় করিনি। আমি তো সারাটা জীবন কষ্ট করে গেছি, কোনোদিন কারোর উপর রাগ করিনি। তবে আমার কেন এত বড় শাস্তি? তোমার এই প্রশ্নের জবাব আমার জানা নেই। কিন্তু আমি এই প্রশ্নের জবাব চাই। বলেন, আমি কাকে জিজ্ঞেস করব? চুপ করে থাকবেন না, আমাকে বলেন। আমি কিছু খাবো না, আমি বাসায় যাবো। সে কি? আমার খারাপ লাগছে শামিন। এই বাবু কি করেছে জানো? তোমার পেনাল কোডের বইয়ের পাতা বসে বসে ছিঁড়েছে। আমি বললাম এই কি করিস? সে কি গম্ভীর হয়ে বলল, পড়ছি। বইয়ের পাতা ছিঁড়ে ফেলেছে, এর মধ্যে হাসির কি আছে? কেমন গম্ভীর হয়ে বলল, পড়ছি, সেটা দেখবে না? বইটা কোথায়? আচ্ছা আচ্ছা, ভয় নেই, দুটো মাত্র পাতা ছিঁড়েছে, এমন কোনো ক্ষতি তোমার হয়নি। তুমি ওকে খুব বেশি আদর দাও, এত আদর দেওয়াটা ঠিক না। বেশি আদর কখন দিলাম? সব সময় দিচ্ছ। নিজের ছেলেকে আদর করবো না? সব সময় তুমি আমার সাথে ঝগড়া বাঁধাতে চাও কেন? আমি লক্ষ্য করেছি ইদানিং আমার কোনো কিছুই তোমার সহ্য হয় না। আমি বদলে গেলাম না তুমি বদলে গেলে? আই এম সরি, যাও ঘুমোতে যাও। ঘুমাতে আবার যাবো কোথায়? এখানেই তো ঘুমাবো। নাকি তুমি চাও না এখানে ঘুমাই? বলো, তোমার যা বলার স্পষ্ট করে বলো। শাহানা, শুধু শুধু এরকম সেন্টিমেন্টাল হওয়া উচিত না, এতে নানা রকম জটিলতার সৃষ্টি হয়। দেখো তোমার বইয়ের সবগুলো পাতা ঠিক আছে কিনা। শাহানা বসো, তোমার সঙ্গে কথা বলি, প্লিজ বসো। রেগে আগুন হওয়ার মতো আমি তো কিছু বলিনি। নিশ্চয়ই বলেছো। সব ব্যাপারে তুমি একটু বাড়াবাড়ি করো, আমি সেটা কমাতে চাচ্ছি, এর বেশি কিছু না। বাড়াবাড়ির কি করলাম? একটা উদাহরণ দিই। টুনির সেই ভয়াবহ খবরটা আসার অল্প কয়েকদিনের মধ্যেই নীলু ভাবির সঙ্গে তুমি কাজলের গল্প করলে অনেকক্ষণ ধরে। নিজের ছেলের কথা কাউকে বলবো না? নিশ্চয়ই বলবে, কিন্তু সবকিছুর একটা সময় আছে, সবসময় সবকিছু মানায় না। আম্মা ওষুধ আসছে। বলে দে আজ আমি রেয়াজ করব না। কেন করবে না? কেন? সব সময় সবকিছু মানায় না। আচ্ছা, তুমি সারাক্ষণ এভাবে আমার পাশে বসে থাকো কেন? তোমার শরীরটা খারাপ, কাজে বসে থাকি। আমার পাশে বসে থাকলে তো আমার শরীর ভালো হয়ে যাবে না। অন্য ঘরে যাও। একা একা কোথায় বসে থাকবো? এই, তুমি কি চাও? যাও এখান থেকে।
মা, আপনার খিদে হয়েছে এখন? কিছু খাবেন মা? আচ্ছা বৌমা, তোমরা সবাই মিলে আমাকে তো বিরক্ত করো কেন? বাসার প্রত্যেকটি মানুষ আমাকে বিরক্ত করে। এই বাবলু ছোটটাকে আমি বলেছি যেন আমার ঘরে না আসে, তবুও দিনের মধ্যে 100 বার এই ঘরে আসা চাই। কি চাও? তোমার কি অসুখ? হ্যাঁ। কি অসুখ? জানি না। একা একা কি করছো বাবা? তোর মার কাছে বসেছিলাম, সে এটা পছন্দ করে না। কেন? কি জানি কেন, আমি তো কথাও বলি না, চুপচাপ বসে থাকি। তোমার কি অবস্থা মা? আচ্ছা, এভাবে করলে কি চলবে? আমাদের সবাইকে তো সহজ স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে হবে। আমাদের তো বাঁচতে হবে নাকি? তুই যাতে ঘর থেকে। রফিক, বলো। তোমার ভাই সেই যে সকালে বাসা থেকে বেরিয়েছে, এখনো ফেরেনি। তুমি একটু দেখবে? কোথায় খুঁজবে? যাই দেখি, পার্কে গিয়ে বসে থাকে, ওখান থেকে নিয়ে আস। কি কিছু বলবে? তোমার ভাইকে ভালো একজন ডাক্তার দেখানো দরকার। ভাবি, তোমরা সবাই মিলে যদি এরকম করো তাহলে তো সংসার চলে না। এভাবে তো বাস করা যায় না। কিভাবে বাস করতে বলো? হাসি খুশি থাকবে, আনন্দ করবে। আমি আনন্দ করব? সরি ভাবি, আই এম ভেরি সরি। আমি ঠিক সেভাবে কিছু মিন করিনি, কিছু মনে করবো না। রফিক কোথায়? ওকে একটু আসতে বলো। ভাই আমাকে ডেকেছিলে? না, ঠিক আছে, তুই যা। আর একটু জলদি।
নাম তোর? কেরামত কেরামত। কেরামত এই সুটকেসটা নিয়ে যাবি, টাকা পাবি। কই দিবেন? সুখী নীলগঞ্জ। এই ধর আমি তো খায় পরে আগে দিয়ে যাই। সুবহান সাহেব, এই সুখী নীলগঞ্জের কাজ কারবার তো শুনলাম সব বন্ধ। না, বন্ধ কেন হবে? কিছু আর্থিক অসুবিধা হচ্ছে, এটা থাকবে না। তাহলে এই অসুবিধাটা দূর করবেন কেমনে কন্ত শুনি? সেটা তো আমার একার কাজ নয়, সবার কাজ। সবাই মিলে করতে হবে, আর সবাই মিলে চিন্তা ভাবনা করে কিছু করলে পথ একটা নিশ্চয়ই বেরোবে। একেবারে ন্যায্য কথা, 100 কথার এক কথা। আমরা দুইজনে হেনে কথা কইতে আছি, এর মধ্যে তুমি কোনো কথা বলবা না। ঠিক আছে সকল, আপনি আমাকে আর কিছু জিজ্ঞেস করেন? জি জি জি, আর একখান কথা আছে। জি বলুন। এই মাস্টার সাহেব সুখী নীলগঞ্জের নাম কইয়া অনেক জায়গার থেকে টাকা পয়সা চান্দা উঠেছে। এখন এই সুখী নীলগঞ্জের লোকেরা এই টাকা কিসে কিসে খরচ হইলো তার একটা হিসাব চাই। মুখ সামলায় কথা কইন না। তুমিও মুখ সামলাইয়া কথা কইও শওকত। তোমার শৈলে তেল একটু বেশি হইছে, চান্দার টাকা খাইয়া শরীরে চর্বি হইছে। বেশি চর্বি ভালো না। এই নীলগঞ্জের সবচেয়ে বেশি ক্ষতি করছে দুইটা লোক। 1 নম্বরে হইলা তুমি, কি হ্যাঁ তুমি, আর 2 নম্বর হইল গিয়া ওই হারামজাদা সাদেক আলী। শওকত ভাই, শওকত ভাই, আমি আইসা পড়ছি। আরে আপনি, আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? ভালো। ব্যাপারটা কি চাইতে গেল মনে হয়? আসসালামু আলাইকুম, আমি সাদেক আলী। ওয়ালাইকুম সালাম। আসতে পারি? আসুন। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে, আপনাকে আমি চিনি। শফিক সাহেব বাসায় আছেন? জি না, ভাইয়া তো বাইরে গেছেন। ইয়ে, মিসেস শফিক? জি উনি আছেন, আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আমি এসেছিলাম শফিক সাহেবের রেজিগনেশন লেটারের ব্যাপার নিয়ে আলাপ করতে। তাকে বুঝিয়ে সুঝিয়ে। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। শফিক সাহেব যে রেজিগনেশন দিয়েছেন আপনি জানেন না? না তো। আই সি। কবে দিয়েছে? তারপর সপ্তাহখানেক হবে। অবশ্য ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। ও চিঠি আমি আমার ড্রয়ারে রেখে দিয়েছি। আপনি শফিক সাহেব কেমন আছেন বলুন? কিছু নেই, শফিক সাহেব সুস্থ হয়ে উঠুক, তারপর ধীরে সুস্থে জয়েন করলেই হবে। আপনি বসুন। না, আজ বরং আমি আসি, আরেকদিন আসবো। শফিক সাহেবকে বলবেন। রাত অনেক হয়েছে, ঘুমাবে না?
আমার দেরি হবে। তুমি এখানে বসে থাকলে আমার অসুবিধা হয়। আশা ও আনন্দের চেয়ে অপরূপ দিন, তার উল্টো পিঠে দুঃখ ও বেদনার দীর্ঘ রজনী। আশা, আনন্দ, দুঃখ, বেদনা নিয়েই আমাদের এই সব দিন রাত্রি।